মুখার্জি বাড়ির ঘরজামাই? হ্যাঁ। এর আগেও আপনার এগেনস্টে অনেকগুলো চার্জশিট ফ্রেম করা হয়েছে এবং এই মুহূর্তে আপনি দুটো কেসে জামিনে আছে। সত্যি? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, উত্তর দিন। আপনার এগেনস্টে দুটো কেস চলছে মারাত্মক, যার এগেনস্টে আপনি জামিনে রয়েছেন। বলুন, মহামান্য আদালতকে সেটা জানান। ইওর অনার, আপনি শুনলেন যে এই অভিযুক্ত ইতিমধ্যেই দুটো মারাত্মক কেসের রয়েছে। সেকশন নাম্বার 140 clause 2 and section number 109 of BNS. এরপরেও আমার লার্নেড অ্যাডভোকেট ফ্রেন্ড একে সৎ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন। উনি উঠে পড়ে লেগেছেন এটা প্রমাণ করার জন্য যেটা সম্পূর্ণই একটা চক্রান্ত, ষড়যন্ত্র। উনি উঠে পড়ে লেগেছেন যশ সান্যালের মতো অফিসারকে ডিসঅনেস্ট প্রমাণ করবেন। উনি উঠে পড়ে লেগেছেন স্বয়ম্ভু মুখার্জির মতো একজন অনেস্ট অফিসারকে ডিসঅনেস্ট প্রমাণ করাবার জন্য। আসলে ইওর অনার, উনি এই সবকিছুই সত্য ঘটনার উপরে একটা পর্দা টানার জন্য চেষ্টা করছেন। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। আপনি কন্টিনিউ করুন প্লিজ। থ্যাংক ইউ ইওর অনার। সেদিনের সেই ঘটনা আপনি কি মহামান্য আদালতকে একটু বিস্তারিতভাবে জানাবেন? এটা কি ফ্যাক্ট যে আপনি ওই ঘটনার সঙ্গে জড়িত? বলুন, চুপ করে দাঁড়িয়ে থাকবেন না। বলুন, মহামান্য আদালতকে জানান। এটা কি ফ্যাক্ট যে আপনি ওই মৃত অপরাধীর জন্য একটা মেল আইডি খুলেছিলেন? যাকে যশ সান্যাল শুট আউট করেছিলেন, যশ সান্যাল যাকে গুলি করেছিলেন শুধুমাত্র ওই বাচ্চাগুলো আর কাকলি দেবীকে বাঁচানোর জন্য। আর আপনি ওই মেল আইডিটা খুলেছিলেন শুধুমাত্র স্বয়ম্ভু মুখার্জিকে ফাঁসানোর জন্য। বলুন, বলুন সত্যি কিনা বলুন। উত্তর দিন, উত্তর দিন, আপনি উত্তর দিন, সত্যিটা বলুন। মহামান্য আদালতের সময় নষ্ট করবেন না। এর সঙ্গে কি জড়িয়ে আছেন প্রখ্যাত রাজনীতিবিদ কাকলি দেবী? এর সঙ্গে কি জড়িয়ে আছেন এক সময়ের তুখর সাংবাদিক, বর্তমানের এক দৈনিক সংবাদপত্রের মালকিন দিব্যা সেন? বলুন, বলুন, উত্তর দিন, উত্তর দিন। তার সঙ্গে এটাও বলবেন বৈদেহী মুখার্জি এই সব কিছুর সঙ্গে ইনভলভ আছে, কিন্তু কাকলি দেবীর নাম যদি কোনোভাবে আসে, কাল যেমন আপনার কোর্টের ডেট, ঠিক তেমনি আপনার মেয়ের কিন্তু ভ্যাকসিনের ডেট। ভ্যাকসিনের বদলে যদি কড়া ডোজের পয়জন ইনজেক্ট করা হয়ে যায়। বলুন, বলুন, আপনি বলুন। মহামান্য আদালতের সময় নষ্ট করবেন না। বলুন, সত্যিটা বলুন। আর যদি 19-20 হয় দাদা, এক নিষ্পাপ শিশুর মৃত্যুর জন্য দায়ী হবে আপনি।
মুখ খুলেছেন কি বাচ্চা ভ্যাকসিন নিতে গেছে আর ওইখানেই মারা যাবে, বুঝলি? ছোট্ট শিশুটার মৃত্যুর জন্য তার বাবা অপরাধী হয়ে যাবে। আপনি বলুন, বলুন আপনার এই কর্মকাণ্ডের সঙ্গে কাকলি দেবী জড়িত, দিব্যা সেন জড়িত? বলুন, বলুন, আপনি সত্যিটা বলুন। মহামান্য আদালতকে আপনি সত্যিটা জানান। বলুন, বলুন, আপনি সত্যিটা বলুন। আপনি সত্যিটা বলুন, বলুন। ভ্যাকসিনটা দিয়ে দাও, খতম করে দাও বাচ্চাটাকে। আপনি আসুন। মহামান্য আদালতের সময় নষ্ট করবেন না, উত্তর দিন, সত্যিটা বলুন। আমি অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধী। সমস্ত অপরাধ আমি করেছি, আমি অপরাধী। কাকলি দেবী, দিব্যা সেন কোনো অপরাধ করেনি। পুরো অপরাধটাই আমি একা করেছি। আমি স্বয়ম্ভুকে বাঁচাতে চেয়েছি। ইমেল আইডি খুলেছি ওই ডোমেনে, তারপর সেখান থেকে মেল পাঠিয়েছি। আমি লোককে বিপথে চালিয়েছিলাম যাতে তদন্ত সঠিক অভিমুখ না পায়। আমি চেষ্টা করেছিলাম। আমি অপরাধী, ইওর অনার, আমি অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধী। হ্যালো, সিস্টার। কি? ডক্টর আপনাকে ডাকছে। এক্ষুনি আসছি। মানে আপনি ভ্যাকসিন দেবেন না? আপনি তো ভ্যাকসিন দিলেন না। হ্যাঁ দিচ্ছি, ডাক্তার ডাকছে, আমি এক্ষুনি আসছি। বসো এখানে। কি হলো? ভ্যাকসিন দিতে হবে না, চলো। প্রীতি গাঙ্গুলি? হ্যাঁ আসুন। মানে একটু আগেই তো আপনাদের একজন লোক এসেছিল ভ্যাকসিন দিতে। আমাদের লোক মানে? মানে একজন সিস্টার। না, আমাদের এখানে কেউ আসেনি তো। মানেটা কি? এসেছিল, একজন ছিল।
শিবানী, এখানে কেউ ছিল না? হ্যাঁ এক্ষুনি তো এখানেই ছিল। ধরো তো। ইম্পসিবল ইওর অনার, এটা হতে পারে না। ইওর অনার, এটা হতে পারে না। আমি তদন্তের জন্য কিছু বলতে চাই। উনি কেসটাকে বিপথে চালিত করছেন ইওর অনার। উনি পুরো বিচারটাকে প্রহসনের জায়গায় নিয়ে চলে যাচ্ছেন। আমি কিছু বলতে চাই ইওর অনার। আপনার যা বলার কাঠগড়ায় এসে বলুন। হ্যাঁ ড্যাড, বলো। বলার আর কি আছে, সর্বনাশ হয়ে গেছে। কেন? কার কি হয়েছে? কি হয়েছে? আরে আমি মেজদাকে ফোন করেছিলাম। মেজদা আমাকে কোর্ট থেকে খবর দিল যে দেবু সমস্ত অপরাধের দায় তার মাথায় নিয়েছে। কি বলছো কি তুমি? কি বলছো? হ্যাঁ, আর যদি তাই হয় তাহলে তাহলে ওর কঠিন শাস্তি হবে, বুঝতে পারছিস? তুই বুঝতে পারছিস কিছু? বাচ্চা হয়েছে, এই অবস্থায় একটা ছেলে কোর্টে দাঁড়িয়ে চিৎকার করে বলছে সে অপরাধী। অসম্ভব, অসম্ভব, এটা হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই এটা হতে পারে না। আমার বাচ্চার কি হবে? আমি কিছু বুঝতে পারছি না। আমি কিছু বুঝতে পারছি না যে ও কেন সব অপরাধের দায় নিজে স্বীকার করে নিল। ওখানে অ্যাডভোকেট আছে, ওখানে আরো অনেকে রয়েছে। পরিবারের সবাই তো ওখানে রয়েছে, কেউ কিছু বলছে না কেন? আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটার কি হবে? তুই কাঁদিস না, আমি বলছি তুই কাঁদিস না, কাঁদিস না। আমি দেখছি, আমি দরকার পড়লে আমি কোর্টে যাব। কোর্টে গিয়ে কি করবে? কি করবে কোর্টে গিয়ে? বৌদি, যেমন বীজ পুঁতেছ তেমন ফলই তো পাবে, তাই না? ওই ছেলেটা একটা বর্ন ক্রিমিনাল। বৌদি, ও কিন্তু আমার জামাই হয়। হতে পারে, কিন্তু তোমরা ওকে কেউ চিনতে পারোনি। ওকে চিনতে পেরেছে কৌশিকী আর জগদ্ধাত্রী। বলেছিল বারবার বারবার, ওরা কিন্তু সাবধান করেছিল। শোনোনি তোমরা, পই পই করে বলেছিল। হ্যাঁ, শোনোনি। ইনফ্যাক্ট প্রথমবার যখন ও অ্যারেস্ট হয়েছিল তখন কিন্তু নিজেকে শুধরে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, নাইনি? জগদ্ধাত্রী ওকে বারবার ক্ষমা করেছে। জগদ্ধাত্রী ওকে বারবার আইনের হাত থেকে বাঁচিয়েছে, তবুও শুধরায়নি। এখন তার খেসারত তো দিতে হবে চন্দ্র। বৌদি, আমার মেয়েটার কি হবে? তাদের কন্যা সন্তানের কি হবে? মেয়েটা হাউ হাউ করে কাঁদছে। তুমি দাও ফোনটা, দাও, আমি কথা বলি। দাও প্রীতি, মনটা শক্ত কর। শুধু দেবু কেন, দিব্যা সেন, তারপরে ওই রাজনীতিবিদ কাকুলি দেবী, সকলের সাজা হতে পারে। হ্যাঁ, কারণ তদন্ত যে করছে সে শুধু এই পরিবারের বড় বউ নয়, সে হচ্ছে একজন ইন্টেলিজেন্স অফিসার, জ্যাস সান্যাল। ইওর অনার, আমি এই কেসটা তদন্ত করেছি এবং তদন্তের সমস্ত রিপোর্ট মহামান্য আদালতের কাছে জমা দেওয়া হয়েছে। ইওর অনার, আমি তদন্ত করে যেটুকু বুঝেছি, এই দেবু গাঙ্গুলি একা অপরাধী নন।
একা নয়, উনি মিথ্যে কথা বলছেন। উনি এই কোর্টরুমে দাঁড়িয়ে কাঠগড়া দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন ইওর অনার। আমার মনে হচ্ছে যে কোনো কারণেই উনি ওনার সাথে জড়িত অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন, তাদেরকে রেহাই দেওয়ার চেষ্টা করছে। এটা তো অন্যায় হচ্ছে ইওর অনার, এটা তো অন্যায় হচ্ছে। আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো গেম আছে, আর কোনো সক্রিয় অপরাধী দল রয়েছে যারা কোনো কারণে দেবু গাঙ্গুলিকে বাধ্য করছে এই কোর্টরুমে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে মিথ্যে বয়ান দেওয়ার জন্য। আমি এই কেসে তদন্ত করেছি এবং আমার মনে হয় দেবু গাঙ্গুলি একা গিল্টি নন, ওনার সাথে এই কেসে জড়িত রয়েছেন ওই ওখানে বসে থাকা মহিলা দিব্যা সেন এবং ওনার পাশে বসে থাকা কাকলি দেবী। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ডোন্ট টক রাবিশ। সাইলেন্স, সাইলেন্স। আপনি এভাবে কথা বলবেন না, তাহলে কিন্তু আমি কন্টেম্পট অফ কোর্টের অর্ডার দিতে বাধ্য হব। সরি ইওর অনার। আপনি কন্টিনিউ করুন, আপনি বলুন কিভাবে আপনি নিশ্চিত হচ্ছেন। ইওর অনার, আমি এই কেসটা তদন্ত করতে গিয়ে যেটুকু বুঝতে পেরেছি, বৈদেহী মুখার্জি আমার নাম নিচ্ছে, আমার নাম নিচ্ছে বেন্দি। আমাকে আমাকে কাঠগড়ায় তুলবে নাকি? ও যদি তোমাকে কাঠগড়ায় তুলে আমি কিন্তু ওর লাশ ফেলে দেবো মামি, ওর লাশ ফেলে দেবো আমি। ও কিন্তু আমাকে চেনে না, শুট করে দেবো আমি, ওকে শুট করে দেবো। প্লিজ তুমি চুপ করো, কথা কম বলো। ওনার মোবাইল থেকে একটা ইমেল আইডি ক্রিয়েট করা হয় এবং মেলের যে পাসওয়ার্ডটা সেটা ঠিক করে দেন এই দেবু গাঙ্গুলি। এবং সেই সম্পর্কে বৈদেহী মুখার্জি বোধহয় বিশেষ কিছু জানতেন না, তার কারণ ইওর অনার উনি মোবাইল অ্যাপ, এআই, মেল আইডি এগুলো সম্বন্ধে একেবারেই ওয়াকিবহল নন। এবং ওই মেল আইডিটা ক্রিয়েট করার পর মেল আইডি এবং পাসওয়ার্ড অপরাধী ন্যাপাকে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে খেলাটা শুরু হয় ইওর অনার, সেখান থেকে এই সমস্ত চক্রান্তটা শুরু হয়। আমরা যখন ওই অপরাধীদের ধরার চেষ্টা করছিলাম, আমরা যখন ঘটনাস্থলে ওই কিডন্যাপারদের ধরার চেষ্টা করছিলাম, স্বয়ংভূর মোবাইলে একের পর এক মিসড কল করে ওই অপরাধী ন্যাপা এবং ওরা ভেবেছিল ওরা এসব করে পালিয়ে যাবে, ওরা পার পেয়ে যাবে এবং সমস্ত দায়টা স্বয়ংভূর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, স্বয়ংভূকে দায় প্রমাণ করা হবে, দোষী প্রমাণ করা হবে। ওরা ভুলে গেছিল ওরা ভুলে গেছিল যে জ্যাফ সান্যাল এত কাছাকাছি করে না। আমি ওদেরকে ধরি, গাড়িতে যেহেতু বেশি তেল ছিল না, খানিকক্ষণ গাড়িটা যাওয়ার পরেই গাড়ি থেমে যায় এবং ঠিক সেখানে আমি ওই অপরাধীদের ধরি, ওদেরকে এনকাউন্টার করি এবং কাকুলি দেবী আর দুটো শিশুকে রক্ষা করি, ওদেরকে বাঁচাই। বাট ওই অপরাধীগুলো এটা বুঝতে পারেনি, ওদের ধারণা ছিল না যে আমি ওদের ধরে ফেলি। ওরা ভেবেছিল ওরা পালিয়ে যাবে, ওরা নিষ্কৃতি পেয়ে যাবে, ওরা তো এয়ার টিকিট করে নিয়েছিল, ওরা ভেবেছিল অন্য স্টেটে চলে যাবে, সেখান থেকে বিদেশ চলে যাবে, বিদেশ পালিয়ে যাবে এবং সমস্ত দায়টা এই স্বয়ংভূ মুখার্জির ঘাড়ে পড়বে, দোষী প্রমাণ হবে স্বয়ংভূ মুখার্জি। কিন্তু ওরা একটা ভুল করে ফেলেছিল ইওর অনার, ওই অপরাধী ন্যাপাকে শুট করার পরে ওরা লাস্ট মেলটা করে, তার কারণ ওই মেল আইডিটা 4 জনের ডিভাইস থেকে লগ ইন করা ছিল। এক, ওই মৃত অপরাধী ন্যাপা, 2 দেবু গাঙ্গুলি, 3 দিব্যা সেন এবং 4 বৈদেহী মুখার্জি। ইওর অনার, আমি বৈদেহী দেবীকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ জানাচ্ছি আর এই নোটিশ আমি সার্ভ করে দিচ্ছি। পারমিশন গ্র্যান্টেড। থ্যাংক ইউ। বৈদেহী মুখার্জি হাজির। ওকে ক্ষমা করবো না আমি, ও
ওকে আমি ক্ষমা করব না। শেষ করে দেবো আমি তোমাদেরকে, মেনে শেষ করে দেবো আমি তোমাদেরকে। না তোমাকে ক্ষমা করব, না তোমার ওই দিদিকে। হ্যালো, শোনো, এলাকা ছেড়ো না। আমি বললে প্রীতি আরও বাচ্চাটাকে উড়িয়ে দেবে, আর উড়িয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে চম্পট দেবে। আপনার উপর কোনো চাপ আছে, কোনো প্রেশার? বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হ্যাঁ বলো বলো জগদ্ধাত্রী। হ্যাঁ হ্যাঁ, বড় জেঠিমণি, বড়দি কোথায়? তোমার বড়দি অফিসে গেছে। একটা কথা বলতে পারবেন? হ্যাঁ বলো, কি? প্রীতিদি কোথায়? প্রীতি তো ওর বেবিকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গেছে। কোথায় গেছে? ওই ওর যে ডক্টর, ওর বেবির যে ডক্টর, তার কাছেই গেছে। ডক্টরের নাম কি? থ্যাংক ইউ, আমি রাখছি। আর জেঠিমণি রাখলাম।